তো পরিমাণে একটা মানুষ গাছ করতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, শুধুমাত্র শখের বশে। এখানে তার প্রিয় কিছু কালেকশান এই মুহূর্তে কি বিক্রি করবেন? হ্যাঁ, গাছে দেখুন জৈব পদ্ধতিতে যে এখনও এত সুন্দরভাবে গাছ করা যায় কল্পনা করতে পারবেন না। তাও নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, গার্ডেনার সাথে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একজন আত্মীয়ের বাড়িতে, যেখানে ছাদে বলতে পারেন একটা স্বর্গ রীতিমতো ছোটোখাটো। যেদিকে তাকাবেন ফুল গাছ, গাঁদা এবং অ্যাডেনিয়াম। তো হয়তো আপনারা অনেকেই একসাথে এত পরিমাণে অ্যাডেনিয়াম গাছ কখনোই দেখেননি। আমার পিছনে গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছেন, গাঁদা গাছগুলো জাস্ট অসাধারণ। আমি নিজেই অবাক হয়ে গেছি প্রথম শীতের এই সিজনে দাঁড়িয়ে এত পরিমাণে গাঁদা, ঠিক আছে। আরও গাছ ভর্তি আছে। তো আমি আজকের এই ছাদ বাগানটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, নতুন একটি ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং অ্যাডেনিয়ামের কালেকশান থেকে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। চলুন আজকের আমরা এই ছাদ বাগানটা একবার ঘুরে দেখাই। তো বন্ধুরা, এখানে দেখুন অ্যাডেনিয়ামের গাছগুলো শুধু একবার দেখুন, যেমন গাছের স্ট্রাকচার তেমন কটেক্স, জাস্ট অসাধারণ, মানে কিছু বলার নেই। ফুলের ভেরিয়েশনগুলো দেখুন, একটা গাছের মধ্যে দুরকম, অবাক করা। মানে এত সুন্দর গাছ আমি আগে কোনো দিন দেখিনি। অবাক করার মতো গাছের কন্ডিশন, গাছের গ্রোথ যেরকম, গাছের ফুলও ঠিক সেরকম। একটা মানুষ যে এত পরিমাণে গাছকে ভালোবেসে এত একসাথে মানুষ করা গাছ, মানে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। গাছ যেদিকে তাকাবেন শুধুই মাত্র অ্যাডেনিয়াম আর গাঁদা, যেদিকে তাকাবেন। এখানে দেখুন, এখানে কিছু ভেরিয়েশন আছে অ্যাডেনিয়ামের, মানে শুধু মানে চোখ ধাঁধানো ব্যাপার একটা, মানে কত পরিমাণে একটা মানুষ গাছ করতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, শুধুমাত্র শখের বশে। তো নিজের হাতেই সব তৈরি, নিজের হাতেই। শুধু কোয়ালিটিগুলো দেখুন, ফুল যেরম তেমন তার কটেক্স, মাথা খারাপ হয়ে যাবে আপনাদের দেখলে। শুধু চারিদিকে দেখুন। আরও একটি ভেরিয়েন্ট, এই সিজনে গাছে ফুল দেখুন, এখনও এই সিজনে যে গাছে এত সুন্দর কন্ডিশন ফুল। এই টাইমে অ্যাডেনিয়াম সাধারণত তার গ্রোথ পুরো বন্ধ রাখে, কিন্তু দেখুন শুধু এখনও গাছের স্ট্রাকচারটা দেখুন, এত পরিমাণে ব্রাঞ্চ আর কটেক্স। গাছটা 3 বছর 3.5 বছরের পুরনো, সেই গাছের এত সুন্দর একটা স্ট্রাকচার, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এখানে তার প্রিয় কিছু কালেকশান, শুধু অবাক হয়ে যাচ্ছি আমি পুরো গাছ অসাধারণ। অনেক দিন বাদে এরকম একটা গাছে আসলাম যে শখে মানুষ এত কিছু করে রেখেছে। বোগেনভেলিয়াও দেখুন, সুন্দর পুরো একেবারে অসাধারণ, জাস্ট। আরও কিছু ঘুরে দেখাই, চলুন। আচ্ছা, এনাকে দেখছেন, ইনি আমাদের সম্পর্কে জামাইবাবু হন। ইনি একজন কারিগর, আর ইনি একজন কারিগর, ব্যস্ত কাজে এখন। এনার হচ্ছে গাঁদা ফুল, এই যে শখ, আর ইনি হচ্ছেন এই অ্যাডেনিয়ামের পাগল। দুই মানুষ। তা কতদিন ধরে করছেন এই অ্যাডেনিয়াম? আমি লকডাউনের সময় শুরু করেছি। আচ্ছা, তার থেকে এখন পর্যন্ত মানে আচ্ছা, সকাল তা দেখলেন লকডাউনে শুরু, তারপর থেকে এই কাণ্ড কারখানা করে ফেলেছেন এই কয়েকদিনে। অনেকে আমরা শিখে উঠতে পারি না যে কতদিনে করব, কিভাবে করব। আর ইনি লকডাউন থেকে বলে শখে মানুষ লাখ টাকা, সেই লাখ টাকা খরচ করেননি, কিন্তু শখটাকে পূরণ করেছেন। তা এটা কি সম্পূর্ণভাবে নিজে শেখা? হ্যাঁ, নিজে নিজে শিখেছেন। আচ্ছা, এই মুহূর্তে কি মনে হয় যে একটা রোজগারের একটা কোনো রকম ব্যবস্থা বানাবো এর উপরে? হ্যাঁ, চাইলে করা যায়। হ্যাঁ, তাতে মানে 100% শিওর। 100% শিওর করার ইচ্ছা আছে তার মানে বর্তমানে? দেখি অন্য কাজের ফাঁকে ফাঁকে যদি কিছু পারি করি। আচ্ছা, খরচাপাতি যত কিছু আছে, যদি সেটা থেকে যদি কিছু উঠে আসে, অসুবিধা কি? তা আমরা আছি এখন দত্তপুকুরে। তা দত্তপুকুরের আশেপাশে যদি কেউ আপনার কাছে হচ্ছে সংগ্রহ করতে আসেন যে কেনার জন্য, তাহলে এই মুহূর্তে কি বিক্রি করবেন? হ্যাঁ। হ্যাঁ, আপনার আচ্ছা, তাহলে আপনারা কেউ যদি মনে করেন যে এই যে দেখালাম আপনাদের আগের ভিডিওতে, এই এত রকমের ভেরিয়েশন আছে, ভ্যারাইটি আছে অ্যাডেনিয়ামের, আপনারা যদি চান আপনারা কালেকশান করবেন, তো আমি আপনাদের হচ্ছে ডেসক্রিপশান বক্সে এনার হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করবেন। দত্তপুকুর থেকে অটো ধরে বা হচ্ছে টোটো ধরে কংসবণিক পাড়ায় আসলে ওনার সাথে যোগাযোগ করলে উনি গাছ দেবেন বলেছেন। আর যদি আপনারা চান তো অনেক রকম কালেকশান আছে,
তো করবেন। আর যদি কেউ শিখতে চায় তো আপনার কাছে এসে যারা গাছ নিয়ে যাবে তাদেরকে তো সব বলে দেবেন নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই বলে দেবেন, অবশ্যই। অবশ্যই বলে দেবেন। আচ্ছা, আর হচ্ছে এনার দেখছেন এই গাছের শুধু দেখুন, সবে শীত, ডিসেম্বরের প্রথম সপ্তাহ, গাছে ফুলটা দেখুন শুধু একমাত্র, গাছ ঝুলে গেছে, এখনও বাকি আছে প্রচুর গাছ যেগুলোতে ফুল ধরা বাকি আছে। এখানে প্রচুর রকমের গাছ দেখুন, শুধু গাঁদা, ওনার শখ গাঁদা, প্রচুর পরিমাণে গাঁদা করে রেখেছেন। এইগুলো আপাতত পিঞ্চিংয়ে রয়েছে, গাছে এখনও ফুল নেননি। উনি বললেন পুরোপুরি জৈব পদ্ধতিতে গাছ করেছেন। তা আমরা তো অনেকে রাসায়নিক পদ্ধতিতে গাছ করে থাকি, সার নানা রকম, কিন্তু এনার গাছে দেখুন জৈব পদ্ধতিতে যে এখনও এত সুন্দরভাবে গাছ করা যায় কল্পনা করতে পারবেন না। তা ওনার সাথে একটু কথা বলি, চলুন। হ্যাঁ, তা জামাইবাবু আপনিও কি পুরোপুরি জৈব পদ্ধতিতে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কী কী জৈব সার হিসাবে ব্যবহার করেন? আমি গাছের যে শুকনো পাতাটা পড়ে হ্যাঁ, ওটাকে গুটিয়ে বস্তায় ভরে রাখি। হ্যাঁ, ওটা 1 বছর সময় লাগে। আচ্ছা, হ্যাঁ, তারপরে ওটা যখন শুকিয়ে যায় এরকম জায়গায় রাখতে হবে যে বর্ষা অর্জুন পরে আবার রৌদ্র অর্জুন লাগে। আচ্ছা। পুরো বর্ষা পড়লে আবার হবে না। আচ্ছা, হ্যাঁ, একটু ওইভাবে অনেকদিন রাখতে হয়। তারপরে শীতের সিজন আসলে হ্যাঁ, ওই মালটাকে আমি আমার বস্তা থেকে ঢেলে চেলে নেই, হ্যাঁ, দারুণ সার হয়ে যায়। আচ্ছা, আর সবজি কাটা যেটা প্রতিদিন হ্যাঁ, সবজি হয় হ্যাঁ, ওটা কেটে এক জায়গায় রাখি। রান্নাঘরে যেটা বর্জ্য পদার্থ আমরা ফেলে দিই অনেকে, ফেলে দিই। হ্যাঁ, ওটাকে পচিয়ে হ্যাঁ। সার করে ওটাকে দিই। আর কিছু অংশ আমি আবার করি যে খোলটা রয়েছে, হ্যাঁ, খোল, হ্যাঁ। সর্ষের খোল, আচ্ছা, সর্ষের খোল, ওটাকে গুঁড়ো করে হুম। মাটির সাথে মিশিয়ে হুম। আর এই পাতা পচা সব মিশিয়ে একবারে মাটিটাকে একটু চাপা দিয়ে রাখি। আচ্ছা, হ্যাঁ, কিছুদিন মাটিটাকে ওই অবস্থায় ছেড়ে দেন পুরো, চেপে রাখি, তারপরে ওই গাছের গোড়ায় বলে দিই। আচ্ছা। একটু শুকিয়ে শুকিয়ে নিয়ে, অবশ্যই শুকিয়ে নিতে হবে, তাহলে ওটাতে পোকাগুলো থাকে, গাছ নষ্ট হয়ে যেতে পারে। আর এই গাছগুলো কি মানে কিনে আনা না নিজের হাতে সম্পূর্ণ? না, আমি নিজে হাতে, দেখা গেছে ওই বাগানে একটা পড়ে রয়েছে, গাছ হয়েছে, ওটা তুলে নিয়ে আসলাম, ওটাকে কেটে কেটে হ্যাঁ, আমি লাগিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তারপরে দেখা গেছে আমি আগে গাছে একটা করে ফুল ধরি, হ্যাঁ, কারণ দেখা গেছে ওটা ফুলটা বড় হচ্ছে না ছোট হচ্ছে, গাছ করে ফেললাম তখন দেখলাম ছোট হচ্ছে, হ্যাঁ, গাছে পাপড়িটা হয় না, হ্যাঁ, মনটা খুব খারাপ হ্যাঁ। লাগে। এই জন্য গাছে আগে একটা ফুল ধরি, হ্যাঁ, যদি দেখি না এটা বড় ফুল হয়েছে সেই গাছটাকে কেটে কেটে আমি, হ্যাঁ, আমার বড় ফুল হয়। আচ্ছা, মানে পুরোপুরি গাধাটাই মন প্রাণ আপনার কাছে। তো দেখলেন পুরোপুরি জৈব পদ্ধতিতে, আমরা তো অনেকেই সার দিয়ে থাকি, তো গাছ যে জৈব পদ্ধতিতে এত সুন্দর ফুল হয় মানে মাথা খারাপ করার মতো। ফুলের সাইজ যেমন বড় তেমন মানে রীতিমতো গাছের সাইজগুলো কম্পিটিশানে নিয়ে যাওয়ার মতো গাছের সাইজ করে রেখেছেন। তো দেখলেন, আর আপনারা যদি অ্যাডেনিয়াম মনে করেন যে অ্যাডেনিয়াম কিনবেন বা সংগ্রহ করে নিজেদের কালেকশন বানাবেন, প্রচুর গাছ আছে, উনি হচ্ছে বিক্রি করতে ইচ্ছুক। তো আমি আপনাদের স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশান বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো এবং ঠিকানা দত্তপুকুর কংসবণিক পাড়া। তো আপনারা এসে আপনাদের হচ্ছে যোগাযোগ করে নেবেন ওনার সাথে যদি গাছ নিতে চান। উনি অবশ্যই বলেছেন আপনাদেরকে বুঝিয়েও দেবেন যে গাছের সঠিক পরিচর্যা কী হতে পারে এবং গাছ বিক্রিও করবেন। তো ঠিক আছে, দেখা হবে আরও একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের গাছের খেয়াল রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।